বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প দাম্ভিক দ্বারকাক। শুরু হচ্ছে আজকের গল্প দাম্ভিক দ্বারকাক। একটা দ্বারকাক একদিন দেখিল, এক জায়গায় কতকগুলি ময়ূরের পুচ্ছ ঝরিয়া পড়িয়া আছে। সে সেই ময়ূরপুচ্ছগুলি ঠোঁটে করিয়া কুড়াইয়া কুড়াইয়া আপনার পশ্চাৎভাগে গুজিয়া দিল এবং আপনার স্বজাতি অপর কাকদিগকে তাহাদের কুৎসিত রূপের জন্য উপহাস করিয়া পরম গর্বের সহিত ময়ূরের দলে গিয়া মিশিল। ময়ূরেরা তাহাকে দেখিবামাত্র চিনিতে পারিল। তাহারা তাহার উপর পড়িয়া তাহার পরকীয় সজ্জা খুলিয়া ফেলিল এবং ঠোকরাইয়া ঠোকরাইয়া তাহার অশেষ লাঞ্ছনা করিয়া তাহাকে আপনাদের দল হইতে দূর করিয়া দিল। সেই হতভাগ্য দ্বারকাক লাঞ্ছিত হইয়া দুঃখিত মনে আপনার স্বজাতি কাকের দলে মিশিতে গেল, যেন ইতিপূর্বে কিছুই হয় নাই। কিন্তু দ্বারকাকেরা তাহার দাস্তিক উপহাস স্মরণ করিয়া তাহাকে আপনাদের দল হইতেও তাড়াইয়া দিয়া এই উপদেশ দিল যে, যদি তুমি আপনার প্রকৃতিদত্ত অবস্থায় সন্তুষ্ট থাকিতে, তবে শ্রেষ্ঠ জাতির উপহাস ও স্বজাতির তিরস্কার লাভ করিয়া তোমাকে লাঞ্ছিত হইতে হইত না। নীতিকথা, ইতভ্রষ্ট ততনশ। যাহার যে অবস্থা সে যদি তাহাতেই সন্তুষ্ট থাকে তাহা হইলে তাহাকে কাহারও নিকট অপদস্থ ও অপমানিত হইতে হয় না। আপনারা শুনছিলেন ঈশপের গল্প দাম্ভিক দ্বারকাক। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।